কথা অত্যন্ত দুঃখের বিষয়। তো ওই লোকটা বলেছিল, সে তার নাম হলো মুসাব্বিহা, এদেরকে পরিভাষায় বলা হয়েছে মুসাব্বিহা। তারা বলে যে আল্লাহর কি আকৃতি আছে, ওদের মিল আছে হিন্দুদের সাথে। হিন্দুরা কি বলে, যত কাল্লা তত আল্লাহ, এই জন্য ওদের 33 কোটি দেবতা। আবার ওদের মিল আসবে একটু পরে আরেক দলের, এরা কারা, সুফি মতবাদের বিশ্বাসী। তারা কি বলে, যত কাল্লা তত আল্লাহ। বলে না, বলে তো, শুনুন না নাকি, যত কয়লা তত ময়লা, জটের ভিতর কারামতে মৌলা, হক মৌলা, বলে কি বলে না? আরেক দল আছে রাস্তায় হাঁটে যাচ্ছে, হঠাৎ করে হুজুট খেয়ে গেল, ইল্লাল্লাহ, এটা জিকির। বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ হাদিসে আসছে, এই সময় তোমার উটের পা ফসকে গেছে, আবু দাউদের হাদিস। সাহাবী বলে দিয়েছিলেন আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ শাইতানির রাজিম। আল্লাহ নবী বললেন, ও এখন আর এটা বলা যাবে না। তার মানে প্রসঙ্গটাও নির্ণয় করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন এটা বললে শয়তান ফুলে একটা ঘরের মতো হয়ে যাবে। আমার কাছ থেকে তো আশ্রয় চাইছো, কিছু হোক আর না হোক আমার নামটা তো নিছো। এটা হলো তার একটা মানে, দেখেন ব্যর্থ মানুষের একটা মানে ব্যবস্থা। আজকে আমাদের ভাইরাও ব্যর্থ হয়ে কিছু না পেরে ইবনে তাইমিয়াকে গালি একটা দিয়ে দেয়, মনে করে আমরা সার্থক হয়ে গেছি। না, সার্থক হতে পারেননি আপনারা। সার্থক হবেন যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কাছে এসে সারেন্ডার করবেন, কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের জামাতের সাথে মিশবেন, কথা ঠিক না বেঠিক? ইমাম আওজাই রাহিমাহুল্লাহ ইজমা বলেছেন কুননা নাকুলু ওয়াস সাহাবাতু ইয়াকুলুন ইন্নাল্লাহা ফাওকা আরশিহি বাইনুন আন খালকিহি। আমরা বলতাম, সমস্ত সাহাবারা এক বাক্যে বলতেন যে আমাদের আল্লাহ আরশে আজিমের উপরে আছেন, সৃষ্টিকুল থেকে তার অবস্থানের দিক থেকে তিনি আলাদা। বলেন আল্লাহু আকবার। এই শব্দটা সমস্ত আলেমরা যারা সামান্য পরিভাষার আভাস বুঝতে আজ করতে পারেন, যেটা হলো ইজমার শব্দ, কুননা নাকুলু ওয়াস সাহাবাতু ইয়াকুলুন। আল্লাহু আকবার, এটা ইজমা। আসবে ফিকহের প্রসঙ্গ আর বলে দিবেন ইজমা, ইজমা, কিয়াস, কিয়াস। আহলে হাদিসরা কিয়াস মানে না, এরা গুমরাহ, এরা লামাযহাব। আসল ইজমা কাকে বলে? কোন বিষয়ে আসল ইজমা? কোন ইজমাটা বেশি যুক্তিসঙ্গত, শক্তিশালী? সুফিয়ান ইবনে উয়াইনা, লাইস ইবনে সাদ, ইমাম মালিক এক বাক্যে বলেছেন যে আমির রুহা খামা জাআত, আল্লাহর আসমা সিফাতের প্রসঙ্গে যেই কথাটা যেইভাবে আসছে তোমরা সেইভাবে রেখে দাও। একটু আগে যেভাবে আহলুস সুন্নাহর পরিচিতি আমি বললাম, যে শব্দ যেখানে উল্লেখ হয় নাই স্টপ, কিন্তু যেই প্রসঙ্গ এসেছে ব্যাখ্যা দিতে তারা প্রস্তুত। কেননা আমার আল্লাহর পরিচিতি, এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? এর চেয়ে স্বাদের জিনিস আর কি? এর চেয়ে আকর্ষণীয় বিষয় আর কি? এর চেয়ে বেশি ঈমান বৃদ্ধিকারী ইস্যু আর কি? এর চেয়ে বেশি আমার জীবনের সার্থকতা কোথায় যে আমি আল্লাহ সম্পর্কে পরিচিতি জানবো? বলেন আল্লাহু আকবার। মারিফাতুল্লাহ, এটার নাম হলো মারিফাতুল্লাহ। ওই যে ইঙ্গিতে তাদের পঞ্চম শ্রেণীর যে আপনার ইস্যু বলে মারিফত, এটা বলে সবার ঊর্ধ্বে রাখছে। মারিফত ইসলামে হলো সবার প্রথমে আপনি আল্লাহকে আগে চিনবেন, বিগিনিং। মহান রব্বুল আলামিনকে আপনি চিনুন, আল্লাহকে না চিনলে আপনি কিসের ইবাদত করবেন? সেজন্য ঈমানের প্রথম প্রসঙ্গই হলো জানা, চিনা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানতে হবে। এবং বিস্তারিতভাবে জানলে নামে, তার কাজে এই মানুষটার আপনি পরিচিতি জানলেন, তার বংশে, তার কিছু আপনার বায়োগ্রাফি, তার বায়োডাটা, সেগুলো সংগ্রহ করলে আপনি তার পরিচিতি জানলেন। মহান রব্বুল আলামিনের সাথে আমাদের এই যে পরিচিতি, যেটা ওইটার নাম হলো মারিফত। সেজন্য হকপন্থীদের কাছে প্রথম যে ক্লাস, প্রথম যে সিলেবাসের নাম, ওটার নামই হলো মারিফত। যেভাবে আল্লাহ সম্পর্কে এসেছে আপনি সেইভাবে বিশ্বাস করবেন। এর পরবর্তী পর্যায়ে মুসলমানদের মধ্যে সৃষ্টি হয়ে গেল আরো কিছু এইভাবে করে আপনার মুতাজিলা। এরাও কিন্তু একদিক থেকে তাকদীরকে অস্বীকার করে, তারপরে তারা বলে যে কোরআন হলো মাখলুক, এরপরে এটা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনকে কাল কিয়ামতের দিন দেখা অসম্ভব। এই যে আসমা সিফাতকে অস্বীকার করা শুরু করে দিল মুতাজিলা পণ্ডিতরা। এদের মধ্যে নাম আছে ইমাম ফখরুদ্দিন রাজিরও, আল্লামা জামাখশরীরও, কিন্তু ইনশাআল্লাহ পরবর্তীতে ওনাদের তওবার কথা আমরা উল্লেখ করব। ইমাম যাহাবী রক্ষা দিয়েছেন যে ওনারা কিভাবে তওবা করেছিলেন, উনি কবিতা আকারে সেটা আমাদেরকে শুনিয়েছেন। কিন্তু ওনাদের নাম ছিল মুতাজিলাদের মধ্যে, ওনারা অগ্রধা তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। তো এইভাবে করে আপনার পরবর্তী পর্যায়ে মুসলমানদের মধ্যে দর্শনটা শুরু হয় অনেক আগে। মুসা নবীরও আমলের 6ষ্ঠ বা 7ম শতাব্দীতে একটা মানুষের নাম ছিল সুকরাত। এই সুকরাত এসে বলেছে এই পৃথিবী নিয়ে আমি গবেষণা করতে চাই, আমি যা দেখি না তা মানি না, আমার বুদ্ধিতে যা আসে না সেটা আমি গ্রহণ করতে রাজি না। ওই থিওরি হলো মুতাজিলাদের বড়, তাকদীমুল আকলি আলান নাকলি, বিবেকে যা ধরে না তা আমরা বিশ্বাস করি না। ওই থিওরিতে পড়েই মানুষ কিন্তু নাস্তিক হয়েছে, সবচেয়ে বেশি নাস্তিক হয়েছে এই থিওরিতে পড়ে। তো উনি বললো যে দেখি খোঁজ নিয়ে দেখে সৃষ্টির এই দুনিয়ার মূল হলো এই যে বাস্তব জগৎ যেটা, এটা বিশেষ কিছু না। আলমে মিসালি আর একটা, যেখানে গেলে ওটা রূপ ধরবে, ওইটা হলো বলে আসল। এরপরে মূল ম্যাটেরিয়ালস উপাদানটা কি বলে পানি। তো মোটামুটি কিন্তু সে কিন্তু কাঁচাইছে, কিন্তু স্রষ্টা পর্যন্ত যেতে পারে নাই। এটা ওই রোমানীয়দের একটা ওই ধাঁধা কৌতুকের মতো, যে মুরগি আগে জন্মেছে না ডিম। হ্যাঁ, এটা বলার তাদের উদ্দেশ্য ছিল শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না, তো বলা যাবে যে কি কোনোটারই কিছু নাই, যার যেটা ভালো লাগে তুমি বলো যে মুরগি আগে, তোমার ইচ্ছা হয় বলো ডিম আগে, কিন্তু এরপরে আর যাইও না। মানে এরপরে যেতে গেলে তো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এটা হলো
ফালসফি আপনার এই যে যারা দার্শনিক ইনাদের মূল কথা, ফালসফি মূলত ফিলা সুফা থেকে আসে। ফিলা অর্থ মহব্বত, সুফা অর্থ হলো হেকমত। যিনি হেকমতকে মহব্বত করেন ওনার নাম হলো ফিলসফি, উনি হলেন আপনার ফিলোসফ। তো এই সুকরাতের পরে আসলেন আফলাতুন, এরিস্টটল, তারপরে আমাদের বিরাট বড়, আপনারা তো এটা নাম শুনলে পাগল হয়ে যাবেন, ইবনে সিনা। ইবনে সিনা ওনার সাথে এসে কারামতি, কারামতিয়াতে কারামতি, বাতিনিয়া, ইসমাইলিয়া, সুফি মতবাদ। তিনি ওই পরিবারের ছিলেন, ওই যেটা মিশরের হাকিম গোত্র গোষ্ঠী ছিল, যারা ইবাদি, ওবায়দি, ফাতিমি, যারাই শবে-বরাত জন্ম দিয়েছে। হ্যাঁ, এবার দেখেন ওই যে ফল তুমি কেমন বৃক্ষে পরিচয়, শবে-বরাত এরা জন্ম দিয়েছে, ফাতিমিরা, মেরাজ জন্ম দিয়েছে এরা, মিলাদ মাহফিল জন্ম দিয়েছে এরা, এদের সাথে সম্পর্ক ছিল ইবনে সিনা। আবার ওনার সম্পর্ক ছিল দর্শনের সাথে। দুইটার সমন্বয়ে ওনার এমন একটা অবস্থা হয়েছে যে ইমাম গাজালি উনি দার্শনিক থাকতেই বলে দিয়েছেন ইবনে সিনা কোনো মুসলমান না। আল্লাহু আকবার, আমার মুখের কথা না, ইমাম গাজালি খুঁজ নিয়ে দেখেন। আরেকজনকে বলেছেন উনি মুসলমান না, তার নাম হলো ফারাবি। কিন্তু আমাদের সমাজে গিয়ে দেখেন আলিয়া লাইনের সিলেবাসে ইনাদের নাম অত্যন্ত ভালোভাবে ফোকাস করা হয়, যে বড় বড় আপনার বড় বড় আল্লামা, এবং ইনাদের নামে আপনার বড় বড় হসপিটালের নাম রাখা হচ্ছে। জানি না ভাইরা কেন এই ইতিহাসগুলো খোঁজ নিয়ে দেখেন না যে ইবনে সিনার আসল অবস্থা কি। ইমাম রাজি, ইমাম জামাখশরী, আবুল আলাল মুআররি এরা তওবা করেছে, কিন্তু এটা তো এর তওবা তো সাব্যস্ত হয় নাই। শেষ পর্যন্ত ইবনে সালাহ বলেছেন লাম ইয়াকুন আলিমান মিন উলামাইল মুসলিমিন ইন্নাহু শাইতানুন মিন শায়াতিনিল ইনসি। বলছেন ইবনে সিনা, ইবনে সালাহ চিনেন তো, বিরাট বড় মুহাদ্দিস, ইবনে হাজারেরও আগে বিরাট বড় মুহাদ্দিস, বলেছেন মানে পাহাড়ের মতো মুহাদ্দিস, বলছেন যে ইবনে সিনা কোন মুসলিম বিদ্বান ছিল না, সে ছিল একটা মানবরূপী মহা শয়তান। হ্যাঁ, কেন? এই দর্শন বিদ্যা দিয়ে আল্লাহকে অস্বীকার করার যারা মানে পায়তারা চালিয়েছে, মুসলিম মিল্লাতের মগজ খেয়ে যারা বলতে চেয়েছে যে স্রষ্টা বলতে কোনো কিছু নাই, এটা হলো দর্শনের খেসারত। এই দর্শনেও বহু মানে দল ডুবে গেছিল, এবং খেসারতের মধ্যে বড় একটা খেসারত কি হয়েছে, এবং মুসলমানদের মধ্যে বিভক্তি যে হলো, এটা কিভাবে আপনারা একটু বুঝেন। কবিতা কারো আমাদের কবিরা সেটা ঠিক করেছেন। ওনারা বলেছেন লা মুসা ওয়ালা ঈসা ওয়ালা মুহাম্মাদুন আলিমু ওয়ালা জিবরিলু ওয়া হুয়া ইলা মাহাল্লিল কুদসি ইয়াসহাদ কাল্লা ওয়ালা নাফসুল বাসীতাতু লা ওয়ালাল আকলুল মুজাররাদ غير أنك واحدي الذات سرمد فلتخسأ الحكماء من حرم له الأفلاك سجد من أنت يا أرسطو ومن قبلك ওমান আফলাতু ক্বাবলাকা ইয়া মুবাল্লাদ। এইগুলা বলছেন। তারপরে এটা বলে ক্ষান্ত হন নাই, বলেছেন ওমান ইবনু সিনা হিনা মাররাদা মা বুনিয়া লাহু ওয়া শাইয়াদ হাল আনতুম ইল্লাল ফারাশ قد رأى الشهاب وقد توقد। তারা দর্শন দিয়ে আল্লাহকে চিনতে চাইছে। উনি বলছেন, তোমার শেষ কথা যেটা আমি বলতেছি, আফলাতুনের নাম নিয়েছেন, অরিস্টটলের নাম নিয়েছেন, ইবনে সিনার নাম নিয়েছেন, বলেছেন যে তোমরা আগে সেজদা করো ওই সত্তার সামনে চোখ বন্ধ করে, যার জন্য সমস্ত দিক দিগন্ত সৃষ্টির খনা উপকরণ সেজদা করে, কোনো প্রশ্ন ছাড়া। বলেন আল্লাহু আকবার। ভক্তিতে আল্লাহ মিলে তর্কে বহুদূর, তোমরা কেন বিদ্যা বুদ্ধি খাটাতে গিয়েছো? তোমরা কি জানো? উদাহরণ দিয়ে বলেছেন তোমরা হলে ওই পঙ্গপালের মতো, যে আগুন দেখে এরপরে লাফ দিয়ে ওখানে পড়ে যায় এবং জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কেননা আগুনের ভিতরে কি আছে এটা কি কেউ আয়ত্ত করতে পারবে? একজন পঙ্গপাল একটা ইয়ে কি সে এটা সহ্য করতে পারবে? তাহলে তার দূরে সরে থাকা দরকার ছিল, শুধু মানা দরকার ছিল এটা আগুন না। ওই ওর মতো করে আমরা দেখতে গেছি, এত সুন্দর চকচক করছে দেখি, এটা মনে হয় সোনা। তা আজকে আমাদের দার্শনিকরা দেখতে গেছে যে আল্লাহর পরিচয় আমরা নিজেরা বিদ্যা দিয়ে খুঁজতে নিতে যাই, তাইলে আমরা সোনা পাবো, অথচ এসে কিছুই রূপাও পায় নাই, ইমানটাও পায় নাই। কথা এসে গেল আমাদের প্রসঙ্গ, যে যত বড় বাতিল তার ফতোয়া তত বড়। আশারীরা পর্যন্ত এবং মুতাজিলার পর্যন্ত, মনে রাখেন আশারী মুতাজিলার নাম আপনারা খুব সহজে শুনে থাকবেন। আমাদের দেশের সিলেবাসে শারহ আকাইদ নাসাফিয়া তাফতাজানি, আল্লামা তাফতাজানি পড়া হয়, আশারী অথবা মাতুরিদি। এই অবস্থা খুব কাছাকাছি, খুব পাশাপাশি, শেষে গিয়ে সামান্য ব্যবধান হয়েছে। আর মুতাজিলা তো অনেকেই আছে, মুতাজিলাকে কত শ্রদ্ধার চোখে আমাদের আলিমরা দেখেন। ইবনে তাইমিয়াকে গালি দাও, ইবনুল কাইয়িমকে গালি দাও, এমনকি ইবনে হাজারকেও গালি দাও, আর ইমাম জামাখশরীকে খুব দোয়া দাও। ওনারা কিন্তু তওবার খবর নেন নাই, তওবার খবর ছাড়াই, যে জানেন যে উনি জামাখশরী বড় মুতাজিলি আলিম ছিলেন। খলিফা মামুনুর রশিদের সময়ে, এই মুতাসিম এবং মামুনুর রশিদের সময়ে এদের সরগরম হয়েছে, ওনারা এই জন্যই দোয়া দেন আমাদের আলিমরা। কিন্তু শুনেন ফতোয়াটা ওনারা আপনাদের উপর কি দিয়েছেন, যদি আপনারা আহলুস সুন্নাহ হয়ে থাকেন। আশারীরা এবং মুতাজিলিরা এক বাক্যে বলেছে, কেউ যদি বিবেক বুদ্ধি খাটিয়ে আল্লাহর পরিচিতি অর্জন না করতে যায় তাহলে তারা হলো কাফির। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি আল্লাহকে বিবেক বুদ্ধি খাটিয়ে উদ্ধার করেছেন নাকি না কোরআন সুন্নাহর দলিল শুনে উদ্ধার করেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে অন্ধভাবে বিশ্বাস করেছেন কি করেন নাই?
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহু আকবার। এই সবগুলো কথা কি ঈমানের মৌলিক কথা, কিন্তু না দেখে বিশ্বাস করেছি। বলেন আল্লাহু আকবার। এটাই তো আমাদের ঈমানের মূল পুঁজি। কিন্তু ওরা বলছে না, দেখে শুনে বিবেক দিয়ে তলিয়ে যদি পাওয়া যায় আল্লাহ আছেন তাহলে তো মানা যাবে, নাইলে মানা বলে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। আর যে এই কাজ না করে সে এক বাক্যে কাফির। এইরকম একটা পণ্ডিত আসছিল, ইউরোপ পড়ে আসছে, পড়ে আসার পরে বলছে যে আমি তো বিরাট পণ্ডিত হয়ে আসছি, এখন আর মুসলমান থাকা সম্ভব হচ্ছে না, আমার ওই পণ্ডিতগিরি আমাকে ধাক্কে বের করে দিচ্ছে। বলে তাই নাকি বাবা, এটা কেমন কথা? বলে না, আমার বিদ্যা বুদ্ধি তো বেড়ে গেছে যে আপনারা যদি আমাকে অকাট্য দলিল দিয়ে না বুঝাইতে পারেন আল্লাহ আছেন, না দেখাইতে পারেন, আর ইমানে থাকবো না। ইসলাম টিসলাম এগুলো হলো সব গল্প, এগুলো হলো আপনার পুরানো গল্প। বলে নাউযুবিল্লাহ। এগুলো বলে কাহিনী, আসাতিরুল আউয়ালিন, এগুলো বানানো গল্প। বলে নাউযুবিল্লাহ। নিয়ে গেল তৎকালীন যুগের বড় একজন শ্রেষ্ঠ আলিমের কাছে। মৌলানা সাহেবের কাছে যাওয়ার পরেই উনি বিসমিল্লাহ বলে একটা থাপ্পড় লাগাই দিলেন তার গালের মধ্যে। বললো আমার 3টা প্রশ্ন আছে, এর উত্তর যে আলিম দিতে পারবেন আমি তাইলে ইসলামে থাকবো। একটা হলো যে আল্লাহকে দেখাই দিতে হবে, আরেকটা হলো শয়তান ও আগুনের তৈরি, আর জাহান্নাম ও আগুনের আল্লাহ কিভাবে থাকে জাহান্নামে মানে দিবেন, ঠিক আছে না নাই? আর একটা হলো তাহলে আল্লাহকে দেখাই দেওয়া, আর একটা হলো শয়তান আগুনের তৈরি, আবার জাহান্নাম আগুনের কিভাবে আল্লাহ ইয়ে করেন আপনার শাস্তি দিবেন। আর এইভাবে করে আরেকটা প্রশ্ন করছিল, একটু পরে আসবে, কথায় কথা এসে যাবে। তো সে আলিম করলেন কি, তাকে একটা থাপ্পড় লাগাই দিলেন খুব জোরে। থাপ্পড় লাগানোর পরে উনি বললো আপনি কি আমার পরে রেগে গেছেন? বল না, রাগি নাই, এটা তোমার উত্তর দিয়েছি। বলে কিভাবে উত্তর দিলেন, আগে আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝাই দেন। তারপরে উনি বললেন আরেকটা হলো যে তাকদির সে অস্বীকার করে, তাকদিরকে সে মানে না, তাকদির মানি না। তো উনি বললেন এই যে থাপ্পড়টা খাইলা, এই থাপ্পড়ের মধ্যে কি তুমি ব্যথা পাইছো? চিল্লাচিল্লি যে করলাম, হ্যাঁ অনেক ব্যথা পাইছি। বলে ব্যথাটা আমাকে দেখাও, তাড়াতাড়ি দেখাও, কি পরিমাণ, কত কিলো ওজনের তোমার ব্যথাটা পাইছো? বলে এটা তো দেখানো যায় না। বলে বেওকুফ, এটা দেখানো যায় না, আর আসছো স্রষ্টা আল্লাহকে মানে দেখানোর প্রশ্ন করতে। হ্যাঁ আচ্ছা, গত রাত যে তুমি এই প্রশ্নগুলো রেডি করছিলা, তখন কি জানতা যে আমার কাছে আসলে থাপ্পড় খাওয়া লাগবে উত্তর শোনার আগে? বলে না, তা তো জানতাম না। তো কিভাবে তুমি তাকদীরকে অস্বীকার করো? এই জিনিসটা যিনি জানেন তার নাম হলো আল্লাহ, তাকে মানতে হবে না দেখি, তার তাকদীরের উপর আপত্তি করা যাবে না। বলে আমি যে তোমাকে থাপ্পড় মারছি হাত দিয়ে, হাতটা কিসের তৈরি? মাটির। বলে হ্যাঁ। তোমার যে গালে বসাইলাম, গালটা কিসের? বলে মাটির। তো মাটির তৈরি হাতের ব্যথা মাটির তৈরি গালে যদি লাগে, তাহলে আগুনের তৈরি শয়তানের গায়ে আগুন যে জাহান্নাম আগুনের তৈরি তার কষ্ট লাগবে। বলেন যে সালেন্ডার করলাম হুজুর। আল্লাহ।